লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পদ অডিটর। পরীক্ষা ৯-১২-২০১৬। বাংলা। প্রশ্ন ১, অর্থসহ বাক্য রচনা করুন। যক্ষের ধন, অর্থ কৃপণের ধন। লোকটি যক্ষের ধনের মতো ধন সম্পদ আগলে রাখে, নিজের জন্যও খরচ করে না। ভূষণ্ডির কাক, অর্থ দীর্ঘজীবী। লোকটি ভূষণ্ডির কাক বলেই অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী। ছ করা ন করা, অর্থ তুচ্ছ তাচ্ছিল্য। ভালো কাজকে ছ করা ন করা করে নষ্ট করো না। গদায় লস্করে চাল, উত্তর আলসেমি। গদায় লস্করে চালে চললে নিজের উন্নতি করা সম্ভব হবে না। অগস্ত্য যাত্রা, অর্থ চিরদিনের জন্য প্রস্থান। সবাইকে রেখে প্রিয় মানুষটি অগস্ত্য যাত্রা করলেন। প্রশ্ন ২, কারক ও বিভক্তি নির্ণয় করুন। কান্নায় শোক মন্দীভূত হয়, এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর অধিকরণের সপ্তমী। বোটা আলগা ফল গাছে থাকে না, এখানে বোটা আলগা কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদানে শূন্য। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর সম্প্রদানে সপ্তমী। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মে দ্বিতীয়া। জগতে কীর্তিমান হও সাধনায়, এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণে সপ্তমী। প্রশ্ন ৩, শুদ্ধ করে লিখুন। আপনি সপরিবারে আমন্ত্রিত। শুদ্ধ, আপনি সপরিবারে আমন্ত্রিত। সকল বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। উত্তর বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। উত্তর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। ঐক্যতান শুনতে ভালো লাগে। উত্তর ঐকতান শুনতে ভালো লাগে। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। উত্তর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রশ্ন ৪, এক কথায় প্রকাশ করুন। এক থেকে শুরু করে ক্রমাগত। উত্তর একাদিক্রমে। যে মেয়ের বিয়ে হয়নি। উত্তর কুমারী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। উত্তর অবিমৃষ্যকারী। হনন করার ইচ্ছা। উত্তর জিঘাংসা। যা অতি দীর্ঘ নয়। উত্তর নাতি দীর্ঘ। প্রশ্ন ৫, ইন্টারনেট আসক্তির কারণ ও এর প্রতিকার সম্পর্কে প্রবন্ধ রচনা করুন। নিজে নিজে চেষ্টা করুন। ইংলিশ। প্রশ্ন ৬, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং। টু নো পারপাস, অর্থ মোটেই ফলপ্রদ না হওয়া, বৃথা, অনর্থক। উইদাউট এনি ইউজফুল রেজাল্টস, ইন ভেইন।
Whatever you do to get success, if you lack passion, it will serve you to no purpose. Toil and moil অর্থ কঠোর পরিশ্রম, to work hard. Lives of general people are full of toil and moil. Well and woe অর্থ সুখ দুঃখ, joy and sorrow. Human life is full of well and woe. Blue blood অর্থ আভিজাত্য, aristocracy. An well-educated man never boasts of his blue blood. At long last অর্থ শেষ সময়ে, at last, finally. At long last I have obtained the success of my tireless effort. প্রশ্ন ৭. Transform the sentence as directed. Going home, I found my father asleep. Make it complex. Answer. When I went home, I found my father asleep. Seeing the police, the thief ran away. Make it compound. Answer. Thief saw the police and ran away. Anwar caught a nice catch. Make it passive. Answer. A nice catch was caught by Anwar. Nazrul is one of the greatest poets of Bangladesh. Make it positive. Answer. Very few poets of Bangladesh are so great as Nazrul. When there is smoke, there is fire. Make it negative. Answer. Without smoke, there is no fire. প্রশ্ন ৮. Write 20 sentences on green economy and Bangladesh. Try yourself. গণিত। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরের সীমানার চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? সাধারণ জ্ঞান। প্রশ্ন 11. সংক্ষেপে উত্তর দিন। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা? উত্তর. ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান সংস্থার নাম। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? উত্তর. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। পাল বংশের শাসনামলের স্থায়িত্বকাল ছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 400 বছর। ম্যাকমোহন লাইন কি? উত্তর. স্যার হেনরি ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন ম্যাকমোহন লাইন নামে খ্যাত। এডিবি এর সদর দপ্তর কোথায়? উত্তর. এডিবি এর পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। রাষ্ট্রীয় সমাচার সমিতি কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর. রাষ্ট্রীয় সমাচার সমিতি নেপালের সংবাদ সংস্থা। শকুন্তলা কার লেখা গ্রন্থ? উত্তর. শকুন্তলা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর. বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত ময়মনসিংহে। 1961 সালে প্রতিষ্ঠাকালে এর নাম ছিল আণবিক শক্তি কৃষি গবেষণা কেন্দ্র। বিজয় 71 এর স্থপতি কে? উত্তর. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অবস্থিত বিজয় 71 ভাস্কর্যের স্থপতি শ্যামল চৌধুরী। যশোরে বিজয় 71 নামে আরও একটি স্থাপত্য রয়েছে।
ওয়াটারলু যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়েছিল ফ্রান্স এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস কোয়ালিশনের মধ্যে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? উত্তর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।